এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকের ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। এখন বাজে হচ্ছে 11:30। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ কি সকালবেলা বুঝতেই পারছো একটু কাজের চাপ থাকে, একা হাতে সবটা করতে হয় আর করতে হয়, তো একটু তাড়াহুড়ো থাকে, এই জন্য আর কি ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো সকালবেলা আমি রান্না করেছিলাম হচ্ছে কি রুটি করেছিলাম আর হচ্ছে পটল আলুর তরকারি করেছিলাম। তোমাদের দাদাভাই ওটা খেয়ে অফিস গেছে আর ওটা নিয়েই অফিস গেছে। তো এই হচ্ছে, আর আমারও কিছু তরকারি রয়েছে, ওটা দিয়ে আমিও এখন টিফিন করব। দিনের মতো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ নেই, রান্নার কোনো কাজ নেই। আর ঘরটার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, আর আমি স্নান টান করে নিয়েছি, করে পুজোও করে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো আগের ব্লগে তো বলেইছিলাম আমি ঠাকুর পাচ্ছি, সেটা ব্লগটা পরের ব্লগে শেয়ার করব। আগের দিনের ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছিল, এই জন্য শেয়ার করতে পারিনি। তো যাই হোক, চলো তোমরা একবার দেখে নাও আমি আগের দিন ঠাকুর পেতেছি, কিভাবে ঠাকুর পেতেছি একবার তোমরা দেখে নাও। দেখো এইখানে একটা ছোট্ট আলমারি মতো রয়েছে, তো ভাবছি এখানটাতেই ঠাকুর বেছাবো। মনে হয় আগে এখানেই ঠাকুর ছিল, কারণ কি এখানে দেখছি একটা কৃষ্ণের মুকুট রয়েছে, এখানেই হয়তো থাকতো, রেখেছিল ঠাকুর। তো আমিও এখানটাই রাখবো ভাবছি। একটুখানি পরিষ্কার করে নিই। আসলে এখানে ওই দেওয়ালগুলো থেকে কি বলে এটা, এরকম নোংরা হয়। তো এই কাগজটা সেই কাপড়ের মধ্যে ছিল, নিয়ে এসেছিলাম, ভাবলাম যদি কোনো দরকার লাগে, আর এখানে এভাবেই দরকার লেগে গেল। এর মধ্যে সব কিছু আছে, আমি একবার আগে সব কিছুটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। নয়তো এক হাতে এরকমভাবে পারবো না, বেশ শাক আছে। তো যাই হোক, দাঁড়াও আমি আগে এটা সব কিছু গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো মোটামুটি সাজিয়ে রেখেছি। এখানে বাড়িতে কিছুই সেভাবে ছিল না, চাল আর বাতাসা দিয়েছি, আর এখানে সব গুছিয়ে রেখেছি। আর এই যে দেখো এখনো পুজো কিছু করিনি, দেখি বাইরে যাই, কিছু ফুল আছে গাছে, নিয়ে এসে ওটাই দেব। চলো আগে যাই, ফুলটা তুলে নিয়ে আসি, পুজো করি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। এই যে দেখো গাছে এখনো ফুল আছে। এখানে এই ফুলগুলো শুকিয়ে গেছে, আসলে রোদের টেম্পারেচার তো প্রচুর। কি বড় বড় ফুলগুলো, টগর ফুল। একটু জল দিলে ভালো হতো, ওটার হাত পাবো না, আমার হাত যাচ্ছে না। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করতাম। তো তারপর মানে যখন এখানে চলে এসেছি তবে থেকে পুজো করা হয়নি। তো তখন থেকেই মনটা কীরকম লাগছে, অস্থির লাগছে, যে কিছু একটা করছি না, কিছু একটা দিনের মধ্যে কোনো একটা কাজ অসম্পূর্ণ থেকে যাচ্ছে, সারা দিনটা যেন সম্পূর্ণ হচ্ছে না, এরকমটা মনে হতো। দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ধূপটা দেওয়ার জায়গা হচ্ছিল না, এখানে দিয়ে রেখেছি। পরের দিন থেকে জায়গা চেঞ্জ করতে হবে, নয়তো এখানে কাগজ আছে, ধরে যেতে পারে, অসুবিধা হবে। তো যাই হোক, দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে এখানে জায়গাটা বেশ ভালো হয়েছে, মানে অসুবিধা হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে পারবো। আর একদম সেপারেট, মানে দেখো একটা আলমারি রয়েছে, এই আলমারির মধ্যে নিচের থাকটাতে সব জিনিসপত্র রাখতে পারবো আর ওইখানটা তো মানে এই তাকের ওই দিকটাতে শুধু চার্জের পয়েন্ট ছাড়া আর কিছু নেই। ওই যে দেখো ওখানে হচ্ছে কি চার্জের বোর্ড আছে, ফোনটা এখানে দিয়ে শুধু চার্জ দেওয়া হয় ব্যাস, আর কোনোভাবে মানে অন্য কোনো কাজে ইউজ করা হয় না। তো এইটা হচ্ছে আমার ঠাকুর ঘর। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আজকে বৃহস্পতিবার, আজকে সকালেও কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে একবার শেয়ার করছি, দাঁড়াও। এই যে দেখো আজকে সকালের পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, বৃহস্পতিবার।
আর সব থেকে জিনিসটা কি ভালো লাগে বলো তো, আমাদের উঠোনে, তোমরা দেখেছো আগের দিন তোমাদেরকে দেখালাম যে উঠোনেই হচ্ছে কি গাছ আছে, তো ওখানেই ফুল ফোটে, ওখান থেকেই ফুল তুলে নিয়ে এসে ঠাকুরকে নিবেদন করতে পারি। তো আমি আগে ভাবতাম যে রোজ দিন ফুল কোথায় পাবো, বাজার থেকে রোজ দিন ফুল কিনে নিয়ে এসে পুজো করা সম্ভব নয়। আর তো সেটাই ভাবতাম যে কি করে কি পুজো করব না করব, তো ভগবানের ইচ্ছা থাকলে সবই সম্ভব হয়। তো আমাদের যে বাড়িতে আছি সেই বাড়িতে উঠোনেই গাছ আছে, টগর গাছ আছে আর জবা গাছ আছে, তো ওখানেই ফুল ফোটে, ওখান থেকেই ফুল নিয়ে এসে পুজো করি। তো যাই হোক, আমি ছোট করেই বিছিয়েছি, খুব একটা বড় করতে পারিনি, মানে এটাই ঠাকুর ঘর আমার এখন। তো যাই হোক, চলো, আমার তো এখানের কাজ কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে, আমার এখনো টিফিন করা হয়নি, তো এখন যাব গিয়ে টিফিন করব। আর তো সেরকম সারাদিন কোনো কাজ নেই, রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো বললামই সকালে সব রান্না হয়ে গেছে, এরপর রান্না হবে সেই সন্ধেবেলা, রাতের যা খাওয়া হবে সেই খাবারের রান্না হবে। তো যাই হোক, চলো আমি খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা করছি। আসলে কি বলতো, রোজ দিন ভিডিওটা না এত বড় হয়ে যায়, সেই জন্য আর বেশি বড় করি না, অল্প অল্প করে মানে ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আসলে অনেক বড় ব্লগ তো দেখতে ভালো লাগে না, কারোরই এতক্ষণ ধৈর্য থাকে না, তো কি করব, বড় হয়ে যায় ভিডিওটা। তো ভাবছি আজকে একটু ছোট করেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, আমি এখানে তরকারি গরম করে নিয়েছি আমার, আর এখানে হচ্ছে মাছ ভাজাটাও গরম করে নিয়েছি, এরপর হচ্ছে খাবো। তো দেখো, আমি খেতে বসেছিলাম দুপুরবেলা, এখন তোমাদের দাদাভাই ফোন করেছে, ফ্রিজ অর্ডার দিয়েছিল, আমি সেটা জানতামও না, ফ্রিজে আসছে। তো সামনে বেরিয়ে দেখি কখন কি অর্ডার করেছে আমি জানি না। এখানে ঠিকানাও ঠিকঠাক কিছু জানি না, কিছুই বুঝি না, তো বললো দাঁড়িয়ে আছে বাইরে, যাই দেখি। সামনে থেকে বেরিয়ে এসেছি, পুরো রাস্তা ফাঁকা, কোথাও কেউ নেই, কোথায় দেখেছে কি জানি। তো ওয়েট করি, ঘরের মধ্যে থাকি বুঝতে পারি না, এত গরম, পুরো সত্যি লু চলার মতো চলছে এখানে, এত গরম, ভীষণ গরম, মানে এখন থেকেই গরম, ঘরের মধ্যে থাকি বুঝতে পারি না, মানে সত্যি এখানে গরমটা একটু অন্যরকম। ঘন্টা ধরে অপেক্ষা করছি, এখনো আসেনি, তো ওই অফিস থেকে চলে এসেছে। দেখো, কি হলো, কোথায় অ্যাড্রেস দিয়েছো? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। किधर है? अब फोन किए थे कुछ देर पहले मेरे को। তো ও এসে গেছে, যাচ্ছে, কোথায় যেতে বললো, আমি ভিতরে চলে যাই, প্রচুর গরম বাইরে, এখন থেকে এত গরম পড়ে গেছে, জানি না পুরো গরমকালটা কি করে থাকবো এখানে। কি ছোট না ফ্রিজটা? इसका वीडियो बना लो। তো আমি ভিতরে ছিলাম আর বাইরে ফ্রিজটাকে ওপেন করেছিল, মানে আনবক্স করেছিল, আর তারপর থেকে বেরিয়ে দেখছি কি ওনারা দুজন যে এসেছিলেন, ছবি তুলছে, ভিডিও করছে, কথা বলছে তোমাদের দাদাভাইয়ের সাথে। তো ব্যাপারটা কিছু বুঝতে পারছিলাম না কি করতে চাইছে, কি বলছে। তারপর বুঝলাম কি ফ্রিজটা ড্যামেজ ছিল, এই জন্য কি আর কি মানে রিটার্ন হয়ে যাবে, সেই জন্য আর কি ছবি টবি তুলছিল, ভিডিও করছিল। তো এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, আর সেই তখন যখন বক্সটা ওপেন করলো তখনই যখন দেখেছে ড্যামেজ, তো তখনই তো রিটার্ন করে দিতে হয়, যেরকম নিয়ম থাকে। এর আগে একবার আমি ভুল করে ওপেন বক্স ডেলিভারি জিনিস মানে ড্যামেজ থাকা সত্ত্বেও নিয়ে ফেলেছিলাম, তো খুব সমস্যা হয়েছিল। আর সেই জন্যই হচ্ছে কি তোমাদের দাদাভাই আরও এলো আর কি, আর হিন্দিতে কথা বললে তো বুঝতেই পারছো, আমি তো কিছু বুঝতাম না, এই জন্যই ওকে অফিস থেকে আসতে হলো। আর অ্যাড্রেস নিয়েও একটু সমস্যা হচ্ছিলো, কোথায় কি ঠিকানা দিয়েছিল বোঝা যাচ্ছিল না, এই জন্য। আর দেখো, বাড়িতে ফ্রিজটা এলো, বেশ ভালো লাগছিলো, সারপ্রাইজ বলতে পারো, কিন্তু আবার ড্যামেজ দেখে একটু খারাপ লাগছে, আবার নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, ফ্রিজের সাইজটা আমার খুব পছন্দ হয়েছে, একদম ছোট, ওয়াশিং মেশিন
কিচেনের মতন দেখতে, একদম ছোট্ট ফ্রিজ। আমি এত ছোট ফ্রিজ আগে কখনো দেখিনি, মানে হোটেলে যেগুলো দেখতাম সেগুলো আরও ছোট ছিল, কিন্তু এর সাইজটা বেশ ভালো। আর আমাদের দুজনের জন্য এর থেকে বড় ফ্রিজের কোনো দরকার নেই, এইটুকুই যথেষ্ট। জাস্ট একটু মাছ, মাংস, সবজি, এই গরম আসে, গরমে একটু জল, মানে দই, মিষ্টি এসব রাখার জন্যই ঠিকঠাক, এর থেকে বেশি বড় দরকার হতো না। আর দেখো, ওনারা আমাদেরকে একটা অফার দিয়েছিলেন, যে ড্যামেজ ছিল যেহেতু ফ্রিজটা, অনেকক্ষণ থেকে ওনারা ফোন করছেন, কোম্পানিতে করছেন। অফারটা এটাই ছিল যে আমাদেরকে 10% ডিসকাউন্ট দেবে, সেই ডিসকাউন্টে আমাদেরকে ফ্রিজটা নিয়ে নিতে বলেছিল। কিন্তু 10% ডিসকাউন্ট শুনে আমরা আর নিইনি। এটা যদি অনেকটা বেশি দিত হয়তো আমরা নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু এত টাকা দিয়ে কিনে কেনই বা এরকম ড্যামেজ জিনিসটা নেব, আবার ইলেকট্রনিক্স জিনিস, সেই জন্যই আরও নেওয়া হলো না। তো ওনারা নিয়ে চলে যাচ্ছেন, আবার নতুন করে অর্ডার করতে হবে। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা করছি। তো তখন লাইভ টাইপ করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন উঠলাম একটু আগে, উঠে একটু সন্ধে দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো। আসলে তোমাদের দাদাভাই বলছে কি, কালকে যেহেতু হোলি, তো একটু বলছে কি আগের দিনটা একটুখানি বেরোই, একটু অনেক দিন হয়ে গেছে কি আমরা কোথাও বেরোইনি, তো সেজন্যই বলছে কি চলো একটু আশপাশটা ঘুরে দেখবো, একটু বেরোবো। তো আজকে কোনো রান্না বান্না কোনো কিছু হয়নি, জোগাড় টোগাড় কিছু করিনি, তো ভাবলাম তাহলে বেরোই। আর তো এখন হচ্ছে কি ওখানেই বেরোবো। আর রাতের খাওয়া দাওয়া বলতে পারছি না কি হবে, বাড়িতে এসেও করতে পারি, বাইরে থেকে খেয়েও আসতে পারি, কোনো কিছু ঠিক নেই। তো যাই হোক, আর তো তোমাদের সাথে শেয়ার করার মতো কিছু নেই। আর তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।